আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের গল্পের নতুন আরও একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে শুক্রবার দিন, তো এখন হচ্ছে দুপুরবেলা। তো এসেছিলাম আর কি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে। দুপুরবেলা যেহেতু আমার ডাক্তার দেখানো শেষ, আবার কাজ থেকেও বের হয়েছি, নিজেও ক্ষুধার্ত ছিলাম। বাসায় আসলে বাচ্চারাও অনেক ক্ষুধার্ত থাকবে, তো ভাবলাম ওদের জন্য একটু খাবার নিয়ে যাই। তো এই জন্যই এই মলের যে ফুড সেকশনটা, এখানে এসেছিলাম। এখান থেকে ওদের জন্য একটু খাবার নিব এই শিকশাকে। এখানকার খাবার মানে খুবই মজার, কিছু কিছু স্ন্যাক্স আছে, খুবই ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো এখানে এসে ওই যে লাইনে দাঁড়িয়েছিলাম আর সবার মতোই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে অর্ডার দিচ্ছে, নিজেরাই নিজেদের অর্ডার দিচ্ছে। এখন কিন্তু আমেরিকাতে বেশিরভাগই এই কিওস্ক, মানে নিজের অর্ডারটা নিজে নেয়। আবার দেখা যায় দোকানে যারা থাকে তারাও হেল্প করে, কিন্তু বেশিরভাগই নিজেরটা নিজে অর্ডার দেয়। তারপরে কোথাও ফোন দিলে দেখা যায় এআইতে ফোনটা রিসিভ করে, সেখানে আপনার 1-1.5 মিনিট তোদের সাথে কথা বলে, তারপর ওই যে হিউম্যান কাউকে দেয়, মানে মানুষ আপনার সাথে কথা বলবে, কিন্তু বেশিরভাগ সময় কলটা রিসিভ করে হচ্ছে গিয়ে এআই। যেমন সেদিন আমি ডমিনোসে কল দিয়েছিলাম একটা পিৎজা অর্ডার দেওয়ার জন্য, তো 1 থেকে 1.5 মিনিট ওর সাথে পক করার পরে আর কি আমাকে একজন স্টোরের যে ম্যানেজমেন্টে ছিল সে ফোনটা ধরার পরে দেন আর কি অর্ডারটা দিলাম। তো এখন এই কারণে আর কি আমেরিকাতে বেশিরভাগ কাজের ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়। এই কারণে মানুষের জব চলে যাচ্ছে, হয়তো বা ভবিষ্যতে আরো জব চলে যাবে আর কি। তো কিছু করার নেই, আসলে প্রযুক্তির যেমন উন্নত হয় তেমনি এর ভালো দিক আছে, খারাপ দিকটাও আছে। যেমন এখানে তো এখন রোবটে অনেক কিছু খাবার সার্ভ করে, রোবটে খাবার ডেলিভারি দেয়। তারপর দেখা যায় গাড়ি, ড্রাইভার ছাড়া গাড়ি চলে, ড্রাইভিং করার জন্য আপনার ড্রাইভার লাগে না। যদিও এটা শুরু হয়েছে, হয়তোবা জনপ্রিয় হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে, বা অনেক জনপ্রিয় অনেক জায়গায়। তারপরে এইসব কারণেই দেখা যায় মানুষের জব থাকছে না, বা বিভিন্ন কোম্পানি তাদের লাভজনক ব্যবসার জন্য অনেক মানুষ ছাঁটাই করে দিচ্ছে। প্রযুক্তির যত উন্নত হয় তার যেমন ভালো দিক আছে, আবার খারাপ দিকটাও আছে। তো আমি এই গার্ডেন্স মলের এই খাবারের সেকশনটা হচ্ছে একটু ব্যাক সাইডে, পেছনের দিক থেকে খাবার নিয়ে এই যে আরেক পাশ থেকেই আমি হচ্ছে গিয়ে সামনের দিকে যাব, এই মেসির দিকে চলে যাব আর কি, যেখানে মেসি, নর্ডস্টাম ওইগুলো যে আছে আর কি। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তো আমি একদম পেছনের দিকে চলে গিয়েছিলাম। মেসির ভেতর দিয়েও যাওয়া যায়, কিন্তু একটু অনেক দূরে, মানে একদম অপোজিট সাইডে, তো কারণে ঘুরে অন্য পাশ থেকে গিয়েছিলাম। আর এখন যেহেতু ক্রিসমাস, তো মানুষজন দেখা যায় কিছু না কিছু তাদের শপিং করছে। থ্যাঙ্কস গিভিং চলে আসছে, এই কয়েকদিন পরেই থ্যাঙ্কস গিভিং, ব্ল্যাক ফ্রাইডের বড় একটা সেল আছে, কারণ খুব অল্প মানুষই দেখছিলাম, হয়তোবা ব্ল্যাক ফ্রাইডের দিনে অনেক মানুষ শপিং করবে। যদিও আজকে এখানে আর কি শপিং করার জন্য আসি নাই, কিন্তু তারপরেও মনে হলো যেহেতু হাতে একটু সময় আছে, তো একটু দেখেই যাই। যখন মলেই আসলাম, তো একটু সামনে একটু ম্যাকের শোরুমটায় যাব। ম্যাকের আসলে শোরুম না, মেসির পাশেই ম্যাকের একটা আলাদা জায়গা আছে। এই যে পুরোটা হচ্ছে মেসির। তো এই যে ব্যাগ দেখছেন, ব্রামিনের ব্যাগগুলো, কিছু নতুন ব্যাগ ছিল, কোচের ব্যাগ ছিল এখানে। তারপর মাইকেল কোর্সের কিছু ব্যাগ ছিল, মানে মেসির মধ্যে আর কি সবইটা আছে। এর পাশেই হচ্ছে একটা জায়গা ম্যাকের একটু সুন্দর করে সাজানো গোছানো ম্যাকের কসমেটিক্স বিক্রি হচ্ছে এখানে। আগে ম্যাকের একটা শোরুম ছিল, কিন্তু ওইটা এখন আর নেই। মেসির পাশেই ছোট একটু জায়গায় ম্যাকের কসমেটিক্সগুলো বিক্রি হচ্ছিল। আর এই যে মাইকেল কোর্স আর কোচের বড় বড় কিছু ব্যাগ দেখছিলাম, আমার কাছে বেশি ভালো লাগছিল না। এখানে কিছু বাচ্চাদের জামা কাপড় ছিল, এগুলো দেখছিলাম। এগুলো আর কি খুব বেশি আর কি দেখবো না, পাশ দিয়েই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো কিছু গিফট বক্স দেখলাম, উপহার হিসেবে এগুলো কিন্তু এখন খুবই পপুলার। যেমন এখানে হলিডে সিজন মানুষ মানুষকে গিফট দেয়, তো সেগুলোই দেখছিলাম। ল্যানকমের পারফিউমের কিছু গিফট বক্স ছিল, তারপরে আরও নানান রকমের বিভিন্ন ব্র্যান্ডের আসলে এখানে প্রোডাক্ট ছিল। তো সেগুলোর দিকে ভাবছিলাম একবার যাব, এই যে আমি যেতে গিয়েও আর কি এখান থেকে ঘুরে চলে আসবো, যে এখন ওইদিকে গেলে আমার সময় নষ্ট হবে, যেহেতু বাসায় যেতে হবে। তো এখানে আর কি যে আমি জিজ্ঞেস করছিলাম আসলে সেলে আর কি কি হবে, মানে ব্ল্যাক ফ্রাইডের সেলে আসলে কি কি সেল দিবে। তো ওরা বললো যে শুধু লিপস্টিকের উপর একটু সেল দিবে, এছাড়া অন্য প্রোডাক্টগুলো রেগুলার প্রাইসেই বিক্রি হবে। তো আমি আসলে এখানে গিয়েছিলাম এই হাইলাইটারটা কেনার জন্য। দামটা দেখতেই পাচ্ছেন, $43, $43, সাথে একটু ট্যাক্স অ্যাড হবে হয়তো বা $3 মতো, ওই $45-46 মতোই, প্রায় 6,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তো এখান থেকে আমি একটা হাইলাইটার আর একটা ফেস পাউডার ভাবছিলাম নিব। তো পরে মনে হলো ফেস পাউডার না নিয়ে আসলে ওই যে ফাউন্ডেশন, যে পাউডার ফাউন্ডেশন আছে ওইগুলোর একটা নিয়ে যাই, ইজি আর কি। কারণ লিকুইড ফাউন্ডেশনটা দেখা যায় অ্যাপ্লাই করতে অনেক সময় লাগে, আর ফেস পাউডারের মতো যে পাউডার ফাউন্ডেশন ওইটা খুব সহজভাবে আর কি মুখে দেওয়া যায়। আর এই যে সবগুলোর এখানে দাম ছিল। আর
প্রতিটা জিনিসের আমার কাছে মনে হলো একটু দাম বেড়ে গেছে সব কিছুই $30, $45, $40। এটা ছিল হচ্ছে ব্লাশন হচ্ছে $44। তো ব্লাশন আছে, ব্লাশন আসলে আর কিনবো না, বাট দেখছিলাম মানে দামগুলো কম্পেয়ার করছিলাম যে কতটুকু বেড়েছে আর কি। তো এখানে 2টা কালারের হাইলাইটার ছিল, একটা গোল্ডেন আর একটা ছিল একটু রোজ গোল্ডেন টাইপের, ভালোই লাগছিল। আর এখানে তো ব্লাশনগুলো বিভিন্ন ধরনের ব্লাশন ছিল, যত ধরনের মেকআপ প্রোডাক্ট আর কি আছে, ম্যাকের হাইলাইটার থেকে ব্রোঞ্জার, কন্ট্যুর সব কিছু এখানে ছিল। আর একটু যদি ভালো মানে একটু দামি জিনিস যদি কিনতে চান, ভালো মেকআপ, তাহলে ম্যাক ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন যে দাম বেড়ে গিয়েছে, এতে করে ওই ড্রাগ স্টোরের যে মেকআপগুলো আছে ওইগুলোই এখন ভরসা। আলটা বিউটির মেকআপেরও মোটামুটি দাম বেশি, মানে সেফরার মেকআপের দাম তো আরও বেশি আমার কাছে মনে হয় যেন ঘর সংসারের খরচ মিটিয়ে এই মেকআপের জিনিস কেনা একটা বাড়তি একটা খরচের মতো। এই গিফট বক্সটার দাম হচ্ছে $52। যেমন হাইলাইটারই কিনতে যদি আপনার প্রায় প্রায় $50 মতোই বলতে গেলে, $45। তো এটা আমার কাছে একটু এক্সট্রাই মনে হয়। তারপর যাই হোক, একটা কিনবো যেহেতু অনেক দিন হয়তো বা চলে যাবে, 2-একটা জিনিস একটু ভালো রাখতে ইচ্ছা করে আর কি। তো কিছু লিপস্টিক, মানে সব না, কিছু লিপস্টিক দেখছিলাম। এটাও প্রায় $29 গিফট বক্স ছিল, এটা ছিল $34। তো লিপস্টিকে নাকি ওইখানে সেল হবে, একটু প্রাইসটা কমবে, কিন্তু অন্য কিছুতে কমবে না। তো এখানে ছোট ছোট কিছু লিপস্টিক দেখছিলাম, এখানকার লিপস্টিকগুলোও মোটামুটি বেশ ভালো। তো এই প্লেটগুলোর দাম ছিল $46 করে। মাস্কারা ছিল, আইলাইনার ছিল, লিপ লাইনার ছিল। তো সবই দেখছিলাম, ভালোই লাগছিল। আসলে মেকআপ প্রোডাক্ট দেখতে ভালোই লাগে, কিন্তু যখন দামটা দেখি তখন আসলে আর ভালো লাগে না। কিন্তু তারপরও তো মেয়ে মানুষ, মেকআপ দিতে ভালো লাগে, কিনতে ভালো লাগে, উপহার পেতে ভালো লাগে, উপহার দিতেও ভালো লাগে। এই মেকআপ সামগ্রী, পারফিউম এইসব উপহার পেলেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো যাই হোক, অনেক দেখে শুনে এখান থেকে একটা হাইলাইটার কিনেছিলাম, আর সাথে একটা পাউডার ফাউন্ডেশন কিনেছি। লিপস্টিক আর কিনবো না, লিপগুলো মোটামুটি যা আছে চলে যাবে বেশ কিছুদিন। ব্ল্যাক ফ্রাইডে তো ভাবছি যে আর আসা যাবে না, কারণ মোটামুটি অনেকগুলো টাকাই চলে গিয়েছে, প্রায় $100 মতো। তো অনেকগুলো টাকাই, বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা। তো তারপরে এখানকার তুলনায় আর কি সেই হিসেবে দাম কম। সেফোরায় গেলে তো আরও বেশি দাম। তো ভাবছি যে এখন থেকে ওই ড্রাগ স্টোরেই আবার ব্যাক করতে হবে, কারণ প্রথম যখন আমেরিকায় আসি তখন ওই ড্রাগ স্টোরের মেকআপেই বেশি কিনতাম। এখন একটু ওই ম্যাকট্যাক টুকিটাকি সেফোরাতে যাই। তবে ড্রাগ স্টোরই মনে হয় এখন আবার ব্যাক করতে হবে, যে অবস্থা এখন এই দেশে। ওই কম দামি জিনিসগুলোর ফাঁকে ফাঁকে এই 2-একটা আর কি মোটামুটি দামি আর কি 2-একটা জিনিস কিনতে হবে। এর চাইতেও দামি জিনিস আছে, ওটা হচ্ছে গিয়ে যার যার সামর্থ্যের উপর, যার যার ইচ্ছার উপর আসলে ডিপেন্ড করে। তো আমার হচ্ছে গিয়ে ওই দামি কম দামি মিলিয়েই চলতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক মেকআপ টেকআপ সবার সাথে দেখলাম, শেয়ার করলাম, আপনারাও আমার সাথে দেখলেন। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।